আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমরা দেখাবো ডিমের কোরমা কিভাবে বানাতে হয়। চলুন রেসিপিটি শুরু করা যাক। আমরা এখানে 5টা ডিম নিয়েছি পেঁয়াজ বাটা হাফ কাপ, পেঁয়াজ কুচি 1 কাপ, নিয়েছি গুঁড়ো দুধ, নিয়েছি চিনি, কাঁচামরিচ, লবণ, ধনে গুঁড়ো, শুকনো মরিচ এবং কিছু গরম মশলা। ডিমকে আমরা প্রথমে চাকু দিয়ে কেটে নিব হালকা করে। তারপর আমরা চলে আসলাম রান্নায়। আমরা পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি প্রথমে। এরপর ডিমগুলো আমরা সামান্য ভেজে নিব সেম তেলে। সামান্য ভেজে নেওয়ার পর ডিমগুলো উঠিয়ে নিচ্ছি আমরা। এবার আরো কিছুটা পেঁয়াজ এবং গরম মশলাগুলো ওই তেলে দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিব। এর আগে যে পেঁয়াজটা ভেজেছি সেটা আমরা বেরেস্তার জন্য রেখেছি। ভিডিওটা শর্ট করার জন্য আমরা সেই বেরেস্তাটা করা দেখাইনি। যে আমাদের পেঁয়াজটা হয়ে এসছে, এবার আমরা দিয়ে দিলাম পানি। পানি অ্যাড করার পরে আমরা দিয়ে দিব আদা রসুন বাটা 1 চা চামচের মতো, গুঁড়া মরিচ এবং 1 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া। আমার এখানে ধনিয়া গুঁড়াটা দেখতে অনেক হলুদের গুঁড়ার মতো কালার এসছে, তারপর ওটা আসলে ধনিয়া গুঁড়া। দিয়ে দিব লবণ পরিমাণ মতো। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা আমরা সুন্দর করে ভুনা করে নিব মশলার সাথে, যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজটা ভুনা করা হয়ে গেলে তারপর আমরা ডিমটা দিয়ে দিব এর মধ্যে। এই যে আমাদের মশলাটা দেখুন ভুনা করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তেলটা উপরে উঠে এসছে। এখন আমরা দিয়ে দিব ডিমগুলা। এই যে আমাদের ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো সামান্য নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। তারপর আমরা এতে দুধটা অ্যাড করব। আমরা যে গুঁড়ো দুধটা নিয়েছিলাম সেটা হালকা কুসুম গরম পানির সাথে মিক্সড করে আমরা দুধ তৈরি করে নিয়েছি। সেই দুধটা আমরা এখানে ইউজ করব, এখানে কোনো পানি ইউজ করব না। আর আমাদের ডিমটা মশলার সাথে মাখানো মোটামুটি শেষ। এখন আমরা আমাদের গুলিয়ে রাখা যে গুঁড়ো দুধটা রয়েছে সেটা দিয়ে দিব। আমরা এখানে 1 কাপের মতো গুঁড়ো দুধ মানে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1 কাপ হালকা কুসুম গরম পানির মধ্যে গুলিয়ে আমরা দুধ তৈরি করে রেখেছিলাম সেটা আমরা এখানে ইউজ করছি। আসলে ডিমের কোরমার স্বাদটাই চেঞ্জ করে দেয় এই গুঁড়ো দুধটা। আপনারা এখানে চাইলে পানি ইউজ করতে পারেন, কিন্তু পানি ইউজ করলে স্বাদটা অতটা ভালো আসবে না, দুধ ইউজ করলে যতটা ভালো আসবে। আমরা এখানে 2 চা চামচের মতো চিনি ইউজ করব। এই যে আমরা ভাজা পেঁয়াজ গুলো পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিলাম। কাঁচা মরিচ দিয়ে দিয়েছি 2-3টা ফ্লেভার আসার জন্য।
এবার আমরা ২ চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। চুলার তাপটা আমরা মিডিয়াম রাখবো, বেশি হাইতে দিব না। যেহেতু আমাদের এখানে মসলার ঘনত্বটা খুব বেশি, পেঁয়াজ বাটা ইউজ করা হয়েছে, সেহেতু হাই হিটে রান্না করলে পুড়ে যেতে পারে মসলাটা। আমরা ঢাকনা দিয়ে ঢেকে ৫-৭ মিনিটের মতো রান্না করেছি। দেখুন ভিউয়ার্স, আমাদের ডিমের কোরমাটা রেডি হয়ে গেছে। এখন আমরা নামিয়ে এটা পরিবেশন করব। দেখুন কি সুন্দর কালার চলে এসছে। আপনার বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।